আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাই নেম ইজ আজকে আপনাদের দেখাবো হাউ টু রাইড এ মোটরসাইকেল। যারা ফার্স্ট টাইম বাইক চালানো শিখবে তাদের জন্য একটা ফাঁকা জায়গায় সিলেক্ট করবেন, যে জায়গায় ডাইলে দিলেও আপনার কোনো প্রবলেম নাই, পড়ে গেলেও ঠেঙা তো ভাঙবে না আশা করি। চলেন সবার আগে আপনাদের বেসিক জিনিসগুলো দেখাই দিই। সবার আগে ব্রেক, এটা হচ্ছে পিছনের ব্রেক, সামনের ব্রেক, অ্যাক্সেলারেশন, এটা মোচড়াইলেই গাড়ি দৌড়াবে, মোচড়াইলেই গাড়ি দৌড়াবে। ক্লাচ, গাড়ি তো বসার একটা নিয়ম আছে, সিস্টেম আছে। সবসময় গাড়ি যেই দিকে স্ট্যান্ড করা আছে সেই পাশ দিয়ে উঠবেন। কিছু অ্যাডভান্স রাইডার আছে যারা মোটরসাইকেল চালাতে পারে, তারপরেও দেখে যে তারা এই সেট দিয়ে ওঠে। এই সেট দিয়ে ওঠাটা আসলে ঠিক উচিত না। সবসময় সিস্টেম হচ্ছে এই সেট দিয়ে উঠবেন, এইভাবে উঠবেন, একটু জাগানো দিবেন, পা দিয়ে একটু প্রেশার দেবেন, এই উঠে গেছে। স্টিয়ারিংটা সোজা করবেন, স্ট্যান্ড উঠাবেন, ব্যাস। এবার ফার্স্ট কাজ হইতেছে, যেটা আমারও যখন বাইক চালানো প্রথম শিখছি আমরা শিখাই নাই, সেটা হচ্ছে আগে বাইকে বসবেন সুন্দর মতন, বসে আগে একটু ফিল নেবেন, ডাইনে বামে একটু এরকম ফিল নেবেন। হ্যাঁ, গাড়িটার একটু আয়ত্তে নেবেন, গাড়িটা ঠিক আছে, এটা আমি চালাবো। পাটা দুই পা মাটিতে রাখবেন, সুন্দর মতন করে ব্যালেন্স করে একটু এক পা উঠাবেন, উঠে ব্যালেন্স করবেন এই পাশে বাম পাশে পা দিয়ে। সব সময় চেষ্টা করবেন গাড়ি চালানোর সময় যদি কোনো সময় কন্ট্রোল লুজ হয় বা মনে হচ্ছে আপনি পড়ে যাইতেছেন, চেষ্টা করবেন যাতে বাম পাশে পড়ার। বাম পাশে পড়লে তাও অনেকটা সেফ। ডান পাশে পড়লে কী হবে, সামনের থেকে গাড়ি আসতেছে, ট্রাক আসতেছে, একদম থ্যাতলাই দিয়ে চলে যাবে। আগে বাম পা, তাই বাম পার উপর ভারটা দিয়ে আগে আপনি গাড়িটা ব্যালেন্স করবেন। এই যে গাড়ি নাড়াইতেছি, ফুল কন্ট্রোল আমার গাড়ি। এই যে গাড়ি ধরে রেখে, হ্যাঁ এই যে গাড়ি আমি ধরছি, ফিল নেবেন গাড়িটা। হ্যাঁ এই যে একদম স্ট্রং, কোনো প্যারা নাই। আর বাম পাশে হইতেছে গিয়ার, নিউট্রালে থাকা অবস্থায় একটা নিচে, বাকিগুলো সব উপরে, হয় 5টা উপরে না 4টা উপরে। 5 গিয়ারের হলে উপরে 4টা, নিচে একটা, আর 6 গিয়ার হলে উপরে 5টা, নিচে একটা, আর নিচে একটার উপরে হইতেছে নিউট্রাল। প্রথমেই আগে গাড়ি চালানোর আগে যেটা বললাম, গাড়িতে বসে আগে ফিল নেবেন, ব্যাস 10 মিনিট বসে থাকেন গাড়ির উপরে, আরামসে চিল করেন, প্রকৃতি দেখেন, তরুণী থাকলে একটু তরুণী দেখেন। হ্যাঁ, বাট ওইটাই আগে গাড়ি স্টার্ট দিয়ে বক করে চালানোর দরকার নেই। পা দিয়ে যে আপনি ব্যালেন্স করতে পারতেছেন কিনা, গাড়ি ঢুকে পড়তেছে, তারপর আপনি ব্যাস পাটা একটু স্ট্রং হওয়া লাগবে। এটা হুট করে কেউ বসলেই পারে না, গাড়ি ঢাইলা দেয়, ফেলাই দেয়। ঘাস হইলে একটু সমস্যা, যদি রাস্তা হইলে ভালো হয়, রাস্তার মধ্যে ব্যালেন্স করাটা সহজ হয়, কারণ এই যে ঘাসের মধ্যে আমার জুতায় যে স্লিপ করতেছে। কিন্তু যদি রাস্তা হইতো পাকা রাস্তা, এটা কখনোই স্লিপ করতো না। আর অবশ্যই গাড়ি চালানোর সময়, শেখার সময় হোক, চালানোর সময় হোক, হেলমেট তো মাস্ট, জুতা মাস্ট। এরকম ভালো একটা জুতা পরবেন, এটা ভালো না রাইডিং জুতা না, তারপর স্যান্ডেলের চেয়ে ভালো। গ্লোভস পরবেন, গ্লোভসটা হইতেছে আপনার গ্রিপের জন্য ভালো, আর পরলে তো সেফটি পাবেনই, কিন্তু গ্রিপটার জন্য ভালো হয়। আমি তো গ্রিপের জন্যই পরি, আর একটু ভাবও লাগে দেখতে, প্রো রাইডার লাগে। এ হচ্ছে আপনার প্রতিটা গাড়িতে বিভিন্ন রকমের মিটার থাকে। তো এই যে এটার এফজেডের মিটার, সবগুলো লাইট বন্ধ আছে, মানে গাড়ি নিউট্রালে নাই। নিউট্রাল করার জন্য ডান পায়ে এবার একটা ভর দিবেন, এবার আস্তে করে পা নিচে দিয়ে নিউট্রাল। ক্লাচ ধরার দরকার নেই, কারণ যেহেতু নিউট্রাল আছে গাড়ি, ক্লাচ ধরার দরকার নেই, জাস্ট স্টার্ট, ব্যাস গাড়ি স্টার্ট হয়ে গেছে। এইবার হইতেছে নতুন খেলা। কি সুন্দর ব্যালেন্স করা যায়। এবার খেলা হচ্ছে, ক্লাচটা ধরবেন, চেষ্টা করবেন পুরো হাত দিয়ে ধরার দরকার নেই, এই ধরার দরকার নেই, ব্যাস 2 আঙ্গুল থাকবে এখানে, 2 আঙ্গুলে হবে 2 আঙ্গুল দিয়ে, এই এতটুকু ধরলেই এনাফ। হ্যাঁ, 2 আঙ্গুল দিয়ে ধরলেই এনাফ, কারণ এটা আপনার খেলতে হবে হাতের মধ্যে। পুরো আঙ্গুল দিয়ে ধরলে, পুরো আঙ্গুল ছাড়লে, মাত্র এইভাবে ধরে গাড়ি ব্যালেন্স করা কষ্ট হয়ে যায়, কন্ট্রোল করা। এই হাতেও সেম, একবারে 4 আঙ্গুল দিয়ে ব্রেক ধরার দরকার নেই, 2 আঙ্গুল, 2 আঙ্গুল, 2 আঙ্গুল এইখানে, এইখানে, এই ব্যাস এতটুকুই ব্রেক হয়ে যায়, এর চেয়ে বেশি ব্রেক দরকার হয় না। ফার্স্টেই গাড়ি ডাইনের সামনের ব্রেক দিয়ে প্র্যাকটিস করলে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকে। আর প্রথমবারে গাড়ি চালানোর সময় অ্যাক্সিডেন্ট করলে আসলে কনফিডেন্স নষ্ট হয়ে যায়, তখন আর কনফিডেন্স পাওয়া যায় না গাড়ি চালানোর। এই যে মাঠের মধ্যে এসে ভিডিও করতেছি, ক্রিঞ্জ লাগতেছে, ক্রিঞ্জ। যাই হোক, আপনাদের জন্য আমি সব করতে পারি। তারপরে ক্লাচটা 2 আঙ্গুলে ধরে ভিতরে টান দেবেন নিজের দিকে, পা দিয়ে আস্তে করে নিচে। গাড়ি কিন্তু লাইট বন্ধ হয়ে গেছে, গাড়ি কিন্তু ফার্স্ট গিয়ারে। এবার
আমারা যেভাবে শিখাইছিল আমি সেভাবে দেখাই আপনাদেরকে একটু, তারপর আমি নিজের ভাবে দেখাইতেছি। আমারা বলছিল কি যে আস্তে আস্তে এটা ছাড়বি, আস্তে আস্তে এটা ঘুরাবি, আস্তে আস্তে এটা ছাড়বি, আস্তে আস্তে এটা ঘুরাবি, তাহলে গাড়ি নড়বে। দরকার নাই। এটা করতে গেলে কী হয় মাঝে মধ্যে, যে এটা একটু বেশি পড়ে যায়, নাহলে এটা একটু বেশি ছেড়ে দেয়, তখনই গাড়ি কী হয়, বন্ধ হয়ে যায়। এই যে এরকম ছি 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 ছি, গাড়ি বন্ধ হয়ে গেছে, তোরে দিয়ে হবে না, এই না সেই না, বিভিন্ন রকম কথাবার্তা শোনা লাগে। তাই এখন তো গাড়ি গিয়ার আছে, গাড়ি গিয়ারে থাকা অবস্থায় কিন্তু অবশ্যই এটা ধরে ক্লাসটা টাইনা ধরে তারপরে স্টার্ট করবেন। ক্লাস ধরছি, হ্যাঁ স্টার্ট হয়ে গেছে। তো এবার আমি আমার মতন একটু শিখাই, মানে আমার কাছে যেটা ইজি মনে হয়, আমি 2-3 জন শিখাইছি, এভাবে শিখাইছি। ক্লাস ধরার দরকার নাই, আপনার পা মাটিতে আছে, ব্যালেন্স আছে, গাড়ি গিয়ারে আছে, এটা ধরা আছে। আপনি কি করবেন, এটা মুচড়াবেন না, মুচড়ানো বাদ, জাস্ট হাতে রাখবেন, ব্রেকের উপর 2 আঙ্গুল রাখবেন। এবার আস্তে আস্তে বাম হাতটা আস্তে আস্তে ছাড়েন, তখনই দেখবেন কি গাড়িটা আস্তে আস্তে পিছন থেকে ঠেলতেছে। আমি তো গাড়ি ধরি না এটা, দেখেন গাড়ি কিন্তু আমি পা দিয়ে করি না, যে গাড়ি কিন্তু চলা শুরু হয়ে গেছে। গাড়ি কিন্তু চলতেছে, আমি কিন্তু কিছু ধরি নাই, খালি এটা জাস্ট হাত থেকে একটু ছাড়ছি, ব্যাস গাড়ি কিন্তু চলতেছে। পা 2 পা মাটিতে আপাতত রাখেন। এখনই গাড়ি যতক্ষণ না স্পিডে উঠতেছে, স্পিড মানে অন্তত 10-12 কিলো উঠতেছে, ততক্ষণ পর্যন্ত পা ওঠানোর দরকার নাই। আপনি জাস্ট এক হাত রাখলেন এখানে, আমি জাস্ট দেখানোর জন্য ধরি নাই, এখানে রাখছি, বাট আপনারা এখানে হাতটা রাখবেন, রেখে বাস প্র্যাকটিস করেন। এবার যখন গাড়ি এই যে একটু স্পিড উঠছে, আমি কিন্তু পা উঠাই ফেলছি, যে গাড়ি আরামসে চলতেছে, হাত ছেড়ে দিছি, তাও চলতেছে। আর গাড়ি চালানোর সময় অবশ্যই স্পিড দিতে হবে, স্পিড না দিলে গাড়ি চালাতে পারবেন না। গাড়ি যত স্লো চলবে তত আপনার ব্যালেন্স করতে কষ্ট হবে। যখন গাড়ি এই যে এখন রানিং আছে, এখন আপনি গাড়িটা বন্ধ করবেন, এই ক্লাসটা চাইপে ধরেন, চাইপে ধরে এবার আলতো করে একটা সামনের ব্রেকটা দেন, হ্যাঁ, আর আস্তে পাটা নামাই দেন, ব্যাস গাড়ি দাঁড়ায় গেছে। এখন কি করবেন, বক করে ছেড়ে দেবেন, গাড়ি ঘক করে এরকম একটা ঠেলা দিয়ে গাড়ি, এই যে এরকম মনে করেন আমি কিছু ধরি নাই, ছেড়ে দিলাম, অ্যামেচিওর। গাড়ি বন্ধ করার জন্য আবার স্টার্ট করে দেখাইতেছি। আপনি গাড়ি দাঁড়া করাইছেন যখন, ক্লাস কিন্তু ধরে রাখছেন চাপ দিয়ে, হয় এটা দিয়ে অফ করতে পারেন, এটা অফ করে দিলেই, উঠাই দিলেই গাড়ি অফ হয়ে যাবে, অথবা প্রোদের মতন, প্রফেশনালদের মতন গাড়িটাকে আস্তে করে, কারণ আমি এখন ফার্স্ট গিয়ারে আছি, নিউট্রাল হয়ে গেছে, নিউট্রাল যখন হয়ে গেছে গাড়ি, এবার আপনি ছেড়ে দেন, ব্যাস গাড়ি স্টার্টে থাকবে কিন্তু বন্ধ হবে না। তারপরে আস্তে করে এটা অফ করবেন, চাবিটা মুচড়াবেন, বাম পায়ের নিচে এই যে গাড়ির স্ট্যান্ড নামাবেন, কাজ করবেন, ব্যাস ইজি ইজি। এ পোলাপানের খেলা, এ আমার শেখান লাগে, ভিডিও দেখে শেখান লাগে, আমি পোলাপানের জিনিস। আমি তো মোটর সাইকেল আমার ভাইয়েরটা নিয়ে চুরি করে করে চালাইতাম, চালাই শিখছি। ইন্ডিকেটর বাম হাতে, বামে যাওয়ার সময় বামে দেবেন, ডাইনে যাওয়ার সময় ডাইনে দেবেন, অফ করার সময় মাঝ বরাবর চাপ দেবেন। এটা তো হর্ন, এটা আর কি দেখার আছে। এই হইতেছে বেসিক জিনিস। আবার আপনারা নতুন করে একটু দেখাই দিই মোটরসাইকেল চালানোর নিনজা টেকনিক। মোটরসাইকেলের দিকে যাবেন নায়কের মতন, একদম ভাব নিয়ে, কোনো শালারে বুঝতে দেবেন না যে আপনি কোনো বালডা পারেন না, মোটরসাইকেলের কিছুই বোঝেন না। তারপর একটা ভাব নেবেন, নিয়ে যাবেন, গাড়িতে এভাবে ধরবেন, ধইরা এভাবে পা দিয়ে যেই পাশে স্ট্যান্ড করা সেই জায়গায় পা দেবেন, বোকা সোজার মতন ওই পাশ দিয়ে উঠবেন না, এই পাশ দিয়ে। আর এটাই নিয়ম যে এই পাশ দিয়ে ওঠা, এই পাশে পা রাখবেন, এইভাবে টাং উঠে এই পাশে দিয়ে, ব্যাস আগে পা মাটিতে, ঠিক আছে, একটা হেইয়ো ঠেলা দিয়ে এরকম গাড়ি উঠাবেন, একদম ক্যাজুয়াল, একদম প্রফেশনালদের মতন। আশেপাশে তাকাবেন কেউ দেখতেছি কিনা, হ্যাঁ, কেউ লুক দিতেছে কিনা। কেন জানি না, যখন কেউ নতুন বাইক চালানো শেখে, তখন আশেপাশের লোকজন না কিরকম খাচ্ছরের মতো তাকায় থাকে, মনে হয় যেন ওরা চাইতেছে যে এখনই ডাইলে দে ভাই, আমরা একটু ভিডিও করি। যাই হোক, বসছেন, স্ট্যান্ড এখন আপাতত তোলার দরকার নেই, বৈশাখ একটু ফিল নেন গাড়িটার, একটু এরকম হেলান দেবেন, একটু চিল, মানে আপনি ভাব নিতেছেন যে আপনি সব জানেন, আপনি হাজার হাজার লাখ লাখ কিলো পাড়ি দিয়ে দিচ্ছেন, এরকম একটা ভাব নেবেন। নেওয়ার পরে স্ট্যান্ডার্ড প্রফেশনালদের মতন আস্তে করে উঠাবেন, হ্যাঁ, উঠে এরকম হাতটা দেবেন, দিয়ে একটু ফিল নেবেন গাড়ির, হ্যাঁ, কোনো ব্যাপারই না, হ্যাঁ।
আসলে তো আপনি কিছুই বোঝেন না, কিন্তু আপনি একটা ভাব নেবেন যে হ্যাঁ গাড়ির স্টিয়ারিং ঠিক আছে, হ্যাঁ ব্রেক ঠিক আছে, ক্লাচ ঠিক আছে, হ্যাঁ গাড়ির সাসপেনশন ঠিক আছে, গাড়ির উপর লাফাবেন, হ্যাঁ একটু ভাব নেবেন যে আপনি চেক করতেছেন, কিন্তু তো আপনি চেক করতেছেন না, আপনি জাস্ট কনফিডেন্স গেইন করতেছেন। গাড়িটা একটু মাঝে মধ্যে নিউট্রাল যদি আটকায় যায়, যে হ্যাঁ নিউট্রাল হচ্ছে না বা নিউট্রাল নামতেছে না, গাড়িটা একটু এরকম ঠেলা দেবেন, হ্যাঁ সামনে আগে গাড়ি দেবেন, গাড়ি দাঁড়ায় যাবে, গাড়ি নিউট্রাল হয়ে যাবে প্রথমদের জন্য। আস্তে আস্তে কদিন চালানোর পরে শিখে যাবেন। ডান দিকে এরকম একটু কাইট করবেন গাড়িটা হালকা, আবার এমন না যে সিট হয়ে পড়ে গেছে, হ্যাঁ একদম লোকজন কিন্তু হাসবে, কবে যে পাগল নিউট্রাল হয়ে গেছে। এবার কি করবেন, এবার আস্তে করে গাড়ির ক্লাস ধরার দরকার নাই, আপনি প্রো, আপনি এক হাতও দেবেন না, আপনি কোনো ব্যাপার না, আচ্ছা চিল ব্রো, এগুলো কোনো ব্যাপার, গাড়ি আমি 1000 সিসি চালাইছি, তাতে কি হয়েছে, কাকু তুমি আমার দিকে লোক দাও কেন, লুচ্চ লুচ্চ হবে। যাই হোক, তারপরে দিয়ে আস্তে করে এরকম একটু ঝাড়বেন, হ্যাঁ একটু ভাব নেবেন যে আপনি আপনার গাড়ি টেক কেয়ার করতেছেন, সব ঠিক আছে। এবার আপনি করে আস্তে করে কোনো চিল এরকম কোনো গাড়ি কিছু ধরবেন না, চাবি তো দেয়া আছে, এটা দেবেন, দিয়ে এরকম চাপ দিয়ে স্টার্ট করবেন, করে গাড়ি স্টার্ট হয়ে গেছে, আপনি এদিক দিক তাকাইতেছেন, হ্যাঁ হ্যাঁ আমি একদম প্রো রাইডার, কোনো ব্যাপার না, যাক ঠিক আছে। তারপরে এভাবে গাড়িটা ধরবেন, তারপরে ক্লাচটা এরকম 2 আঙ্গুল দিয়ে টান দেবেন, ফার্স্ট গিয়ার দিবেন, দেওয়ার পরে দিয়ে এটা ধরার দরকার নাই, চিল খালি জাস্ট হাতটা রাখেন, রেখে এটা আস্তে আস্তে ছাড়েন, দেখবেন আপনি ফিল করতেছেন, আপনি ফিল করবেন অবশ্যই আপনার পাছার নিচে একটা জিনিস ফিল করবেন যে আপনার কেউ ঠেলতেছে। যখনই দেখবেন ঠেলা শুরু হয়ে গেছে, তখন আপনি আস্তে করে ক্লাচটা মানে এক্সেলারেশনটা দেবেন, দিয়ে আস্তে পা উঠাই দেবেন, ব্যাস গাড়ি চলতেছে, হ্যাঁ চলতেছে, হ্যাঁ কেউ বুঝবে না, কারো বাপের বোঝার সাধ্য নাই যে আপনি গাড়ি সম্পর্কে কিছুই জানেন না, হ্যাঁ আস্তে আস্তে করে চালাবেন এভাবে, একই জায়গার ভিতরে ঘুরবেন, হ্যাঁ টার্নিং নিয়ে শিখবেন, হ্যাঁ হ্যাঁ চালাইতেছেন, চালা কারো বাপ ধরার সাধ্য নয় যে আমি গাড়ি চালাতে পারি না, সুবহানাল্লাহ, আল্লাহ রে আল্লাহ, সবাই বলবে যে ওয়াও প্রো রাইডার, একদম প্রো, ও মাই গড, এরকম প্রো রাইডারের কাছ থেকে তো আমাদের গাড়ি চালানো শিখতে হবে। দেখবেন যে সাথে সাথে 10-12 জন এসে আপনার বলতেছে ভাই আমার একটু গাড়ি চালানো শিখানো ভাই, প্লিজ ভাই 2টা ব্যঞ্জন খাবো ভাই। তারপর আস্তে করে আমাকে এখন দাঁড়ানোর সময় হয়েছে, ক্লাসটা টান দিবেন, দিয়ে এটা এরকম আগে তো পিছনের দিকে মনে হচ্ছে না, সামনের দিকে মানে ছেড়ে দিবেন, দিয়া আস্তে আস্তে সামনের ব্রেকটা দিবেন, দাঁড়ায় যাবে গাড়ি, আর পা তো অলরেডি নিচে নামাই দিচ্ছেন, ব্যাস এই অবস্থা আসার পরে আস্তে করে এরকম নিচের দিকে দিবেন, নিউট্রাল হয়ে গেছে, ক্লাচ ছেড়ে দেবেন, দিয়ে এরকম একটা ভাব নেবেন, টানা টানা দিতেছেন, ও রে বাবা রে বাবা, সেই কাজ করে ফেলছেন, জাস্ট স্টপ, বের করবেন, স্ট্যান্ডটা দেবেন, ব্যাস হয়ে গেল। এবার এখানে তো চালাচ্ছেন, এখানে তো আপনার ফার্স্ট গিয়ারের উপরে সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার এগুলো তো যাওয়ার দরকার নেই, এগুলো তো রানিং রাস্তায় রাখে, মানে গিয়ার চেঞ্জ করা শিফট করা এগুলো রানিং রাস্তার মধ্যে করা হলো, ওই জায়গায় তো অবেরাতে বেহাতারা রাস্তা, তো সেটা আপনার রাস্তায় নিয়ে দেখাবানি ইনশাল্লাহ। আরে গাড়ি স্টার্ট হয় না কিছু, ভালো গাড়ি।